আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকদিন হলো আমার এই চ্যানেলে ভিডিও তৈরি করা হয় না। তাই আজ ভাবলাম যে একটি ভিডিও তৈরি করি। যেহেতু একটা বাইক কিনেছি। এই বাইকটি আমি ১ মাস আগে কিনেছি। আমি চাইলে শুরুতেই রিভিউ দিতে পারতাম, কিন্তু সেটা অনেক মিসলিডিং ইনফরমেশন থেকে যেত। অনেক বাইক না চালালে বোঝা যায় না যে এটা পারফরম্যান্স কেমন। তাই আমি এটা ভালো করে ১ মাস চালালাম। তারপর এটা রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফার্স্ট অফ অল দেখেন, আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন। এই বইটি হচ্ছে এই গাড়িরই, এটা হচ্ছে ম্যানুয়াল বই। এই ম্যানুয়াল বই দিয়ে এই গাড়ি রক্ষণাবেক্ষণ করতে পারবেন এবং এটা কিভাবে চালাতে হয় সেটাও জানবেন, এবং এখানে স্পেসিফিকেশন সব কিছু দেওয়া রয়েছে। চলুন আমরা গাড়িটি ভালো করে দেখে নিই। রাইট নাও দেখেন আপনারা স্পেসিফিকেশনগুলো এরকম। এখানে মডেল হচ্ছে তাকিয়ন লিও, কিন্তু এটা রিয়েল মডেল হচ্ছে তাকিয়ন লিও 60। দেন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এর রেঞ্জ হচ্ছে 70 থেকে 80 কিলোমিটার, যেটা আমি আরও বেশি পেয়েছি, 80-র উপরও পেয়েছি আমার ওয়েট অনুযায়ী। মোটর হচ্ছে 800 ওয়াট হাফ মোটর। ব্যাটারি হচ্ছে 48 ভোল্ট 23 এম্পিয়ার। আমি এম্পিয়ারটা একটু বেশি পেয়েছি, 24 এম্পিয়ার খুলে দেখেছি। তারপর এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাক্সিমাম লোড 100 কেজি, যেটা এখানে দেওয়া আছে সেটা আমি পেয়েছি আরও বেশি। আমি 150 কেজি লোড দিয়ে দেখেছি, মানে 150 কেজি লোড দিয়ে দেখেছি, সেটা লোড নেয় এবং ভালো স্পিডে চলে। চার্জিং টাইম হচ্ছে 6 থেকে 8 ঘন্টা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, চার্জিং টাইমটা। এবং আমি এখানে যে জিনিসগুলো বললাম সেটা হচ্ছে মূল বিষয়, মানে যেগুলো একবার গুরুত্বপূর্ণ সেগুলো বললাম। পাশাপাশি এই গাড়িটি যখন আমি দেখাবো সম্পূর্ণ, তখন আমি বলে দেব। এই পিছন থেকে দেখাচ্ছি সবগুলো। দেখেন, এই যেখানে বসার জায়গা রয়েছে, যে চালক তার পিছনে একজন বসতে পারবে এবং সে কিন্তু এখানে খুব সহজে হেলান দিতে পারবে। এবং এর নিচে দেখেন একটা ইন্ডিকেটর রয়েছে। এই ইন্ডিকেটরটা যখন আমি সামনের লাইটটা জ্বালাবো তখন এটা জ্বলবে। দেন এখানে চাকাটা যদি দেখাই, এটা হচ্ছে স্পেশাল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে চাকার ভিতরে কিন্তু মোটরটা রয়েছে। এই মোটরটার নাম হচ্ছে হাব মোটর। এটা হচ্ছে 800 ওয়াট মোটর এবং এটার মোটরের নাম্বারগুলো দেওয়া রয়েছে গাড়ির সাথে ম্যাচিং করে। এবং এই টায়ারটা হচ্ছে টিউবলেস, এটা কোনো টিউব নেই। এবং এটার রেঞ্জ হচ্ছে 60x2.50। এটা এখানেও লেখা রয়েছে। এটার ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি হয়তো বা 75 কেজির মতো হবে। মানে দুইটা মিলিয়ে এটাকে এভারেজ একটা লোড হিসাব করে দিয়েছে কোম্পানি, সেটা হচ্ছে 100 কেজি এই গাড়িটা লোড নিতে পারবে। আমি 150 কেজি লোড দিয়ে দেখেছি, এই গাড়িটার তেমন কোনো ক্ষতি হয় না, এই স্পিডও কোনো তারতম্য হয় না তেমন একটা, যদিও 2-1 কিলোমিটার স্পিড কমে যায়। তারপরে হচ্ছে এখানে দেখেন, এই যে পাশে একটা স্পেশাল জিনিস রয়েছে। এই যে এখানে এটা হচ্ছে একটা 3 বল, এটা এক্সট্রা ফ্যাসিলিটির জন্য দেওয়া রয়েছে। যখন এই গাড়িটি চার্জ চলে যাবে তখন এই মোটরটাকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে একটা পেডেল দেওয়া রয়েছে। এই পেডেল দিয়ে মোটরটাকে সাপোর্ট দিয়ে সামনের দিকে আগানো যাবে। পেডেলটি এখানে কোনো কাজের আসে না, তাই আমি খুলে রেখে দিয়েছি। দেন এখানে দেখতেই পাচ্ছেন একটা সিট রয়েছে। এই সিটের পাশাপাশি একটা বৃহত্তর জায়গা রয়েছে, এখানে আপনারা বাজারপাতি রাখতে পারেন, যেমন একটা চাউলের বস্তা রাখবেন সেটাও কিন্তু রাখতে পারবেন। পাশাপাশি এখানে আপনি পা রাখতে পারবেন। এবং এই পাশে দেখেন, আমি একটু ভালো করে দেখাচ্ছি যে বাম্পারগুলো রয়েছে খুবই মজবুত। দুই পাশে বাম্পারগুলো খুবই মজবুত এবং যে এখানে মেটালগুলো রয়েছে সেটাও কিন্তু খুবই মজবুত। আবার এখানে দেখেন সিটের পাশে কিন্তু আমি একটা তালা ক্যারি করতে পারছি। তারপরে এখানে দেখেন একটা আরেকটা স্ট্যান্ড রয়েছে, এটা হচ্ছে এক্সটেন্ড এবং এটা হচ্ছে ডাবল স্ট্যান্ড। এটা খুবই ভারী হেভি মেটাল দিয়ে তৈরি করা হয়েছে। তারপর এখানে আপনারা সামনের দিকে যদি লক্ষ্য করেন, এটার সামনে একটা হেডলাইট রয়েছে। এটা আমি এখান থেকে যদি অফ করে দিই, এখানে চারপাশে একটা সামান্য পরিমাণে লাইট জ্বলবে এবং এটা যদি দিয়ে একটা বড় লাইট জ্বলবে। এবং পাশাপাশি দেখেন এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমি এক্সট্রা করে লাইট লাগিয়েছি, কারণ হচ্ছে এই লাইটটা দিয়ে আমি খুব একটা স্যাটিসফাই হইনি। এই গাড়িটি চার্জ করার জন্য যে চার্জারটি আমি পেয়েছি সেটি হচ্ছে এটির বক্সটি দেখতে এরকম। এটার বক্সের লেখাগুলো এক নজরে আপনারা দেখে নেন। এটা মূলত অটোমেটিক একটা চার্জার, এক কথায় অটো কাট বলতে যা বোঝায় তাই। এবং সাথে আছে 6 মাসের ওয়ারেন্টি। চার্জারটা দেখতে এরকম হবে। এটার ফ্রন্ট সাইডে তাকিয়ন লেখা থাকবে এবং এখানে আউটপুট, ইনপুট এবং চার্জিং এম্পিয়ার লেখা থাকবে। পাশে একটি লাইট রয়েছে, এটি চার্জিং অবস্থা লাল দেখাবে, চার্জ ফুল হলে সবুজ হয়ে যাবে। এর পাশে রয়েছে কুলিং সিস্টেম। এই কুলিং সিস্টেমটি চার্জারকে সুরক্ষিত রাখে এবং এটা সহজেই এসি লাইনে প্লাগ ইন করে চার্জার সক্রিয় করা যায়। এবং এটা হচ্ছে ডিসি আউটপুট, যেটা আমার বাইকে প্লাগ ইন করার মতো অবস্থায় রয়েছে, যেটা আমি এখন দেখাচ্ছি। এটা সহজেই প্লাগ ইন করা যায়।
দেখেন খুব সহজে উপরে কাভারটা টান দিয়ে এইখানে প্লাগে এটা ইন করে দিলেই হয়ে যাবে। এই যে এখন প্লাগিং করে দিলেই এটা জাস্ট চমৎকারভাবে চার্জ হবে। তারপর দেখেন এই যেখানে যে আমাদের হ্যান্ডেলগুলো রয়েছে এখানে সবগুলো আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে গ্লাস, এটা পিছনের দিকে খেয়াল করার জন্য গ্লাস, আমি এটাকে মডিফাই করে নিতে পারবো ঘুরিয়ে ফিরিয়ে। এটা খুবই ভালো, মজবুত, শক্ত। এবং এই যেখানে দেখেন কয়েকটা জিনিস রয়েছে, একটা হচ্ছে লাইটের জন্য, এটা জিরো লাইট, মানে এটা দিলেও যে লাইট জ্বলবে সামান্য, এবং এটা দিলে ফুল লাইটটা জ্বলবে। এবং এই যেখানে যে জিনিসগুলো রয়েছে এটা হচ্ছে এই যে ডান বামের নির্দেশনার জন্য দেওয়া রয়েছে। আমি ওই পাশেটা দিলে ওই পাশেটার জন্য দেখেন ওই পাশেটা জ্বলছে। এটাকে আমি এখন মিনিমাইজ করে রাখতে পারবো এবং এটার হর্ন হচ্ছে এরকম। তারপরে দেখেন এখানে যে ক্লাসটা রয়েছে এটা হচ্ছে ব্রেক, একবারে ব্রেক, এটা হচ্ছে পিছনের জন্য এবং এটা হচ্ছে সামনের জন্য। দুটা খুবই ভালো এবং এটা ড্রামবেল ব্রেকের সাথে কানেক্টেড করা রয়েছে। দেখেন আমি দেখাচ্ছি ব্রেকগুলো। এই যেখানে ব্রেকটা রয়েছে, এই যে এখানে ব্রেক, এটা হচ্ছে এই যে পাশে, এটা খুবই মজবুত, এটাও কিন্তু স্প্রিংগুলো খুবই মজবুত। আমি চাইলে এটাকে মডিফাই করে নিতে পারবো, কম বেশি করে নিতে পারবো। এবং পাশাপাশি এখানে চাকাগুলো দেখেন খুবই মজবুত। এটার যে কনফিগারেশন পিছনেরটা ঠিক সেম কনফিগারেশনের টিউবলেস টায়ার। এবং এখানে এটা বাম্পারটা খুবই শক্ত, দেখেন এখানে আমি দেখাচ্ছি বাম্পারটা দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু খুবই শক্ত এটা বাম্পার। এবং এখানে যে বাম্পারটা রয়েছে আমি এটা নিয়ে খুবই স্যাটিসফাই। এবং সামনের দিকে দেখেন একটা জরি রয়েছে, এখানে কিছু পণ্য সামগ্রী বা আপনার বাজার ঘাট, বই ঠই ইত্যাদি রাখতে পারেন, ব্যাগ ঠ্যাগ ইত্যাদি রাখতে পারেন। তারপরে এই যে এখানে আরেকটি দেখেন ছোট বক্স রয়েছে, এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন, যেমন এখানে আমি একটা ব্যাটারি রেখেছি। তারপরে এই যে এখানে একটা চাবি রয়েছে, এটা বন্ধ করতে পারবো, আবার দিতে পারবো, দিলে একটা সাউন্ড হবে, বন্ধ করলে একটা সাউন্ড হবে। এটা হচ্ছে মূল বিষয়। এবং এই কিটার সাথে আরেকটা ফ্যাক্টর রয়েছে, দেখেন এই কিটা হচ্ছে আমি যদি এই যেখানে এটার চাপ দেই তাহলে কিন্তু গাড়িটি লক হয়ে যাবে। গাড়িটি লক হওয়ার সাথে সাথে এই গাড়িটা যদি কেউ নিতে চায় বা চুরি করতে চায়, গাড়িটি অটোমেটিক নিজের থেকে অ্যালার্ম দিবে। যেমন আমি দেখাচ্ছি, দেখেন এটা আমি যখন ধরবো হাত দিয়ে নিতে চাইবো তখন কিন্তু অ্যালার্ম দিবে সে, এই যে অটোমেটিক কিন্তু অ্যালার্ম দিচ্ছে। আবার যখন এই চাবিটার আমি এখানে চাপ দিব, এটা লক সেটে যাবে। মানে হচ্ছে এটা লক করতে হয়, এটা আনলক করতে হয়, এটা হচ্ছে মূল বিষয়। আর আমি লক করার পর যদি এটা প্রেস করি তাহলে কিন্তু এই লকটা লক হয়ে থাকবে। এটা হচ্ছে এই চাবির কাজ। এবং এখানে আর কিছু জিনিস রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এই জায়গাটা কিন্তু ব্যাটারির জন্য রাখা হয়েছে। এখানে 4টা ব্যাটারি রয়েছে, আমি খুলে দেখেছিলাম। এখানে 2টা গ্রুপ রয়েছে, এই গ্রুপগুলো টান দিয়ে এখানে স্ক্রুটা খুলে এখানে উপরে একটা কভার রয়েছে, খুললেই আমি 4টা ব্যাটারি পেয়ে যাব। সেগুলো হচ্ছে 23 এম্পিয়ারের ব্যাটারি, কিন্তু আমি খুলে দেখেছি 24 এম্পিয়ার। তারপর আমি এখানে এই যে জিনিসটা ডিসপ্লেতে আসবো এটা আমি দেখাচ্ছি। দেখেন এখন আমি এই গাড়িটির ডিসপ্লেটা দেখাচ্ছি। দেখেন এখানে ডিসপ্লেটার ভিতরে চার্জ রয়েছে, এটা হচ্ছে লাল, এইগুলো হচ্ছে সাদা, মানে হচ্ছে ফুল চার্জ রয়েছে। এখন এগুলো যদি কমে যায় লাল পর্যন্ত আসে তখন আমার চার্জ শেষ হবে। আর এখানে পার্কিংয়ে রয়েছে, যেহেতু গাড়িটা পি লেখা রয়েছে। আর এখানে আমি যখন এখান থেকে পিক আপ দিব তখন এখানে কিলোমিটার মাইলগুলো উঠতে থাকবে। রাইট নাও আমি এখন এই গাড়িটা চালানোর প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এটা চাবি দিতে হয়, দেওয়ার পরে এটা এখন পার্কিংয়ে রয়েছে। এই পার্কিং থাকা অবস্থায় এখানে 2টি ব্রেক রয়েছে, 2টার ভিতরে যে কোনো একটা ব্রেক যদি আমি চাপি তাহলে এই গাড়িটা রেডি হয়ে যাবে। এই যেখানে দেখেন রেডি লেখা রয়েছে, এই রেডি লেখার সাথে সাথে কিন্তু আমি এখন গাড়িটি টানতে পারবো। দেখেন এখন চালাচ্ছি। এই গাড়িটি খুবই চমৎকার, এটি মূলত সেল করে থাকে ওয়ালটন কোম্পানি। এটা আমি কিনেছিলাম 70,750 টাকা দিয়ে, এখন বাজার মূল্য হেরফের হতে পারে। তো গাড়িটি খুবই চমৎকার এবং সাথে পাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি, ব্যাটারি পাচ্ছেন 6 মাসের ওয়ারেন্টি।